إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون إلى آخر الآية. وفي حديث الشريف وعن حذيفة أن النبي صلى الله عليه وآله وسلم قال والذي نفسي بيده لتأمرن بالمعروف ولتنهون عن المنكر أو ليوشكن الله أن يبعث عليكم عذابا من عنده ثم لتدعنه ولا يستجاب لكم رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم
सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना সবাই পাগল কাবার জন্য কাবা পাগল মদিনার আর সবাই পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের আমার মাবুদ পাগল নূর নবীজির নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা রে রওজা পাকে সেজদায় পড়ে কাদসন লবে জারে জার রওজা পাকে সেজদায় পড়ে কাদসন লবে জারে জার মাফ করে দাও মাবুদ আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহু আল্লাহ 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 আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ কাউকে বানাইলা কালিমুল্লাহ কাউকে বানাইলা খলিলুল্লাহ কাউকে বানাইলা কালিমুল্লাহ কাউকে বানাইলা খলিলুল্লাহ মোর নবীকে হাবিবুল্লাহ মোর নবীকে হাবিবুল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ কাউকে গলফে লাগাইলা কাউকে কাজে লাগাইলা কাউকে বাড়িতে রাখিলা কাউকে গলফে লাগাইলা আমরাকে মসজিদে আনিলা আমরাকে মসজিদে আনিলা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রবিউল সানির মাসের আজকের এই প্রথম জুমার দিনে আল্লাহ তাবারকা ওয়া তাআলা আমাদেরকে সমস্ত কাজ অতিক্রম করে গল্প গুজবের মধ্যে না রেখে, বাড়িঘর দুয়ারে না রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ঘর মসজিদের মধ্যে সবার আগে আসার বসার, কিছু বলবার, কিছু শুনবার তৌফিক এনায়েত দান করলেন। ওই মাহবুদের দরবারে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, উপস্থিত উলামায়ে আযম, মুরব্বিয়ানে আযম, তলাবায়ে আযম, প্রধানিসে আমার আবেদা সালেহা জাবেদা, আমার মা ও বোনেরা সকলে আমি গুনাহগারের অন্তরস্থল থেকে সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের সাবজেক্ট হলো কল্যাণের আহ্বান করা। কোন আলহামদুলিল্লাহ। যে সাবজেক্টের উপরে আলোচনা করব, এই সাবজেক্টটি প্রথমে বলতে হয় আজকে কিসের দিন? কথা কন না, আজকে কিসের দিন? জুমার দিন। হাদিস শরীফে রয়েছে এটা আবার ঈদের দিন। কন্যা সুবহানাল্লাহ। জুমার দিনের মধ্যে আজান হয় আগে, মানুষ আসে আমার কথা কন। আজান হয়েছে সেই কখন, এখনো মানুষ কাজে, এখনো মানুষ হাটে, এখনো মানুষ বাজারে, এখনো মানুষ রাস্তাঘাটে গল্প গুজবে আছে না নাই? আজকের সাবজেক্ট হলো কল্যাণের আহ্বান করা। মুয়াজ্জিনে আজান দিয়েছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মানুষ এখনো কাজে, এখনো ঘরে, এখনো দুয়ারে, এখনো পর্যন্ত মানুষ আল্লাহর ঘর মসজিদে আসে না। তারা কেমন নাফরমান, কেমন তারা জালিম হয়ে গিয়েছে, আল্লাহর ঘর মসজিদে এখনো তারা আসে না। কথা বলেন ঠিক কিনা? হায় হায়, কল্যাণের আহ্বান, আল্লাহর ঘর মসজিদে আসার আহ্বান। মানুষ এখনো বাজারে দুনিয়া লুবি, সন্তান লুবি, সম্পদ লুবি, বিবি লুবি। কথা বলেন ঠিক কিনা? নামাজ লুবি হয় নাই, দুরূদ শরীফ পড়ার লুবি হয় নাই, জিকির আজকার করার লুবি হয় নাই। মানুষ দুনিয়ার লোভে পেরেশান হয়ে গিয়েছে। কোনা নাউযুবিল্লাহ। অত্যন্ত দুঃখ লাগে, অত্যন্ত কষ্টের সহিত বলতেছে, আল্লাহর ঘর মসজিদ আজান হওয়ার পূর্বেই মানুষ জুমার দিন কাজকর্ম সব বন্ধ, আসবে আল্লাহর ঘর মসজিদে সবার আগে। কথা বলেন ঠিক কিনা? বলেন তো আমাদের রিজিকের মালিক কে? সবাই বলেন রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? আমার আপনার এই শরীরটা দিয়েছেন কে? আমার আপনার জবান দিয়েছেন কে? আমার আপনার সমস্ত কাজকর্মের ব্যবস্থা করে দিয়েছেন কে? আমার আপনার জন্য বিবি ব্যবস্থা করে দিয়েছেন কে? আমার আপনার জন্য সন্তান দিয়েছেন কে? ওই আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার এখন আমরা করি নাই। আজকে সাবজেক্ট কল্যাণের আহ্বান করা। খুবই কষ্ট লাগে আমার তালুকদার ভাইয়ের বাবারা, ভুঁইয়ার বাড়ির বাবারা, ও আমার বাংলাদেশ গ্রামের বাবারা, ও প্রজ্ঞানিশী মা বোনেরা, কোথায় রয়েছ? জুমার নামাজের পূর্ব শোনা যায় ডেক সেটের আওয়াজ। নাউজুবিল্লাহ বলেন। নামাজের আজানের ডাক শুনে তারা মসজিদে আসে না, গান বাজনার আওয়াজে তারা পেরেশান। নাউজুবিল্লাহ বলেন। আমরা নাফরমান, আমরা নাফরমান, আমরা সম্পদ লুবি, আমরা দুনিয়া লুবি। নাউজুবিল্লাহ বলেন। আমার বাবাজিরা, বন্ধুরা রে আমার, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা
পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ ফরমান সূরা আলে ইমরান আয়াত নাম্বার 104 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেয় ওয়ালা তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। একটা জবানও বন্ধ রাখবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বতে বলি সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ওয়াজ করিয়া জানাইয়া দেয় তোমাদের মাঝে এমন একটা দল এমন থাকা চাই যারা কল্যাণের দিকে আহ্বান করবে, কল্যাণের দিকে আহ্বান করবে, ভালো কাজে আহ্বান করবে। শুধু তাই নয়, তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেয় ওয়া ইয়া'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যারা কল্যাণের দিকে আহ্বান করবে, ভালো কাজের আদেশ দিবে এবং মন্দ কাজের নিষেধ করবে। সুবহানাল্লাহ কোন ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, আর এসব লোকই সফল কাম হবে। সুবহানাল্লাহ, তারাই তো সফল হবে যারা মানুষকে কল্যাণের আহ্বান করে। আমরা বাড়ি থেকে এসেছি, আচ্ছা বলেন তো কয়জনে ডাক দিছেন এ অমুক ভাই আজান হয়েছে আজকে জুমার নামাজ কাজ বন্ধ করো মসজিদে আসো, কয়জনে ডাক দিছেন? দিছেন কেউ ডাক? কেউ দিছেন? আমার মাইকের সাউন্ড যতটুকুন যাচ্ছে, আমার আম্মাজিরা আপনি কি বলেছেন আপনার সন্তানকে আজকে জুমার দিন তুমি কেন এখনো করে? ও স্বামী তুমি কেন এখনো বাড়িতে? বলে নাই? যদি বলতো আজকে জুমার দিনে সবার আগে মসজিদের মধ্যে চলে আসতো। কথা বলেন ঠিক কিনা? এটাই তো হলো কল্যাণের আহ্বান, এটাই তো ভালো কাজের আহ্বান। কেমন মানুষ হলাম, কেমন নামাজি হইলাম, আরে বাবারে নামাজ পড়তে 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 সব শেষ। নামাজি, আরে বাবারে পাক্কা নামাজি দিয়া নামাজ ওই পর্যন্ত কবুল হবে না যতক্ষণ না পর্যন্ত তুমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানে মগ্ন না হবে। সুবহানাল্লাহ কোন? বাটফারি। এই জন্য আল্লাহ নিজেই কইছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা মূলত নামাজি না, এরা আসে বেকার আগে, এরা আসে তারা দেখানোর জন্য নামাজ পড়েন না। কোন নাউজুবিল্লাহ। আমরা কি দেখি না নামাজি? সবাই কোন দেখি না নামাজি? বাটফারি করবেন না। দুনিয়ার মধ্যে স্বর্ণ সুর কোন, রূপা সুর কোন, টাকা সুর কোন, ধন সম্পদ সুর কোন, সব সুরের বড় সুর, বড় বাটপার হলো নামাজ সুর। বড় বাটপার কে? নামাজ সুর। এটার উপরে সুর আর কেউ নাই। নাউজুবিল্লাহ কইতেন না? এই কারণে আমাদের কল্যাণের আহ্বান আমাদের জবান দিয়ে আসে না। কোন নাউজুবিল্লাহ। কারণ কি? আমাদের এই জবানটা পবিত্র নয়, এই জবানটা পবিত্র নয়, এই কলমটা পবিত্র নয়। যদি পবিত্র হতো, এই জবান যদি পবিত্র হতো, এই কলম যদি পবিত্র হতো, তাহলে আমার আপনার নামাজ ছুটতো না। কথা বলে ঠিক কিনা? যে জবান দিয়ে অন্যের গীবত করি, যে জবান দিয়ে রিয়া করি, যে জবান দিয়ে অহংকার করি, যে জবান দিয়ে মন্দ গালিগালাজ অশ্লীলতা বলি, এই জবান কি পবিত্র? হায় হায়। মুয়াজ্জিনে ফজরের সময় ডাকে, জোহরের সময় ডাকে, আসরের সময় ডাকে, মাগরিবের সময় ডাকে, এশার সময় ডাকে, শুধু একটাই কথা, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এসো তোমরা কল্যাণের দিকে, এসো তোমরা নামাজের দিকে। আসসালাতু খায়রুম মিনান নাওম বলতেছে। এই বন্ধুরা, এই বাবারা, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ উত্তম। আসো তোমরা মসজিদে, আসো তোমরা নামাজে, ঘুম হারাম করে দাও। কয়জন আমরা কয়জন আছি ঘুম হারাম করেছি? কয়জন? সমস্ত মসজিদে আজান হয় কি হয় না? কথা বলেন। আজান হচ্ছে, ডাক দিতেছে, আমরা ঘুমে, লেপের নিচে, কম্বলের নিচে, বিদেশি।
আমরা এয়ার কন্ডিশনের ভিতরে থাকি, আর মুয়াজ্জিনে হারাম ঘুমকে হারাম করে দিয়ে এজন্যে পশু পাখিরা ডাক দিয়ে বলে, ও মন ঘুমাইও না রে, নামে জপ মোরাল্লাহ, একেবারে ঘুমাইও রে মন, ও মন কবরের মাজার, ও মন ঘুমাইও না রে, কন্যা ও মন ঘুমাইও না রে, নামে জপ মোরাল্লাহ, একেবারে ঘুমাইবারে মন, ও মন কবরের মাজার, ও মনে ঘুমাইও না রে, ও মন রে। আরে টাকা পয়সা বাড়ি গাড়ি, আরে টাকা পয়সা বাড়ি গাড়ি, দুনিয়ায় থাকবে পরে রে। কি তো কথা ঠিক কিনা? টাকা পয়সা বাড়ি গাড়ি এটি কবরে যাইবো? কতক্ষণ যাইবো? কি যাবে কি যাবে কি যাবে? আমল। আমল কি আমল করেছি, আর কি ইমান, আমাদের ইমানকে কি মজবুত করেছি, কি আমল করলাম। ইমান যদি ঠিক থাকে আমলে কাজে আসবে, যদি ইমান ঠিক না থাকে আমলে কাজে আসবে না। আমরা কল্যাণের আহ্বান করব, ভালো কাজের উপদেশ দিব। আমরা মুসলমান, আজকে ভালো কাজের উপদেশ দেয় না, কতক্ষণ ঠিক কিনা? মুসলমান আজকে ভালো কাজের উপদেশ দেয় না। এক জায়গায় আগুন লাগলে, একটা ঘরের মধ্যে যদি আগুন লাগে, ওই ঘরের মধ্যে যদি আপনি পানির পরিবর্তে যদি আপনি কেরাসিন মারে, আগুন কি বন্ধ হইব না আরো বাড়বো? ওমা কথা কয় না। আপনার ঘরে যদি আগুন লাগে, যদি পানি মারে বালু মারে, তাহলে আগুন কি হবে? বন্ধ হবে। আর যদি আপনি আগে এই পানির পরিবর্তে বালির পরিবর্তে আপনি যদি কেরাসিন মারেন, অকটেল ডিজেল মারেন, আগুন কি কমবো না বাড়বো? তো বাড়লে ক্ষতি হয়েছে না লস হয়েছে? লাভ নেই। বেটার ঘর কি ফুলবো নাকি এটারে নিবে দিছেন? হ্যাঁ, তাহলে একজন মুসলমান আরেকজন মুসলমানকে কল্যাণের আহ্বান না করে, ভালো কাজের উপদেশ না দিয়ে তারে মন্দ কাজের উপদেশ দেয়। একজন একটা ত্রুটি করছে, যে কোনো ভুল বশত একটা ত্রুটি হয়েছে, ভুল হয়েছে, এই যা হেরে লাগাইছে, এই কাজটা করতে পারেনি। কথা কন না? উম্মকে এই কামটা করছে, উম্মকে এই জিনিসটা করছে, এটা হয়েছেনি, এই যা হেরে লাগা, এ আবার উল্টা তার দেয় উপদেশ দেয়। এটা তো মানুষ যায় না, নাউজুবিল্লাহ কন না। এই জিনিসটা চিন্তা করে নাই যে আমার নূর নবী কামলি ওয়ালা নবী যদি দেখছে কারো কোনো ভুল ত্রুটি হয়েছে, তাকে বলছে, এ আমার প্রাণ প্রিয় ইসলামী ভাই, আসো তুমি আমার কাছে, আমি তোমাকে বুঝাইয়ে দিই মোহাব্বত দিয়ে। কন্যা সুবহানাল্লাহ। আমার আপনার ভিতরে এটা নাই। একজনের প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে, ঘৃণা সৃষ্টি হয়ে গিয়েছে, এখন এই ঘৃণা আরেকজনকে বলছে, কয় অবশ্যই তুমি তার উপরে এটাই করতে হইব। নাউজুবিল্লাহ কন। তাইলে কল্যাণের আহ্বান করি নাই, কল্যাণের আহ্বান। এবার আসেন আমার বাবাজিরা, বন্ধুরা রে আমার, ওয়ান হুযাইফা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال والذي نفسي بيدي لتأمرن بالمعروف ولا تنهون عن المنكر أو لا يوشكن الله أن يبعث عليكم عذابا من عنده ثم لا تدعونه ولا يستجاب لكم رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام। জবানটা খুইলা বলা যাইবনি সুবহানাল্লাহ। আমার আপনার নূর নবী কামলিওয়ালা নবী তিরমিজি শরীফের 437 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসখানা বলতেছে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, শপথ আল্লাহর যার কুদরতের হাতে আমার প্রাণ, হয়তো তোমরা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ হতে নিষেধ করবে, নতুবা অনতি বিলম্বে আল্লাহ তাআলা তোমাদের উপর শাস্তি অবতীর্ণ করবে। বর্তমানের মধ্যে আদেশ দেয় না, খারাপ কাজের নির্দেশ করে না, মন্দ কাজকে আরো বাড়াইয়া দেয়। মন্দ কাজ কি করে?
বাড়াইয়া দেয়, আর ভালো কাজকে কয় এটা হইতো না, নাউজুবিল্লাহ কর না, মন্দ কাজকে কি করে বাড়াইয়া দেয়। অহংকার, রিয়াকারী বর্তমান সমাজে কম না বেশি? কথা কন, কম না বেশি? আমি দেখছি সামনাসামনি কথা না বলে পিছনে বেশি বলে। কথা কন, আছে না নাই? যে কোনো কর্মে বলেন, যে কোনো কাজে বলেন, পুরুষ বলেন মহিলা বলেন, পুরুষ তো আছে আছে, মহিলারা আরো ডবল। মহিলারা কি এটি এত হারামি, এত নিকৃষ্টতম, এত খারাপ, যেটা ইসলাম সাপোর্ট করে না। ইসলাম সাপোর্ট, এত বড় খারাপ, নিমক হারামি। পিছনে মন্দ কথা বলার দরকার কি? দরকার আছে? আমি আপনার ভুল দেখছি, আমি আপনাকে মোহাব্বতের সহিত পার্সোনাল বলে দেব, আপনি কি হয়ে যাবেন? সংশোধন হয়ে যাবেন। আল্লাহ নিজে কইছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, তোমার আহাল পরিবার যারা রয়েছে প্রত্যেককে বাঁচাইয়া দাও। সুবহানাল্লাহ কোন। একজনে কুকর্ম করছে, আপনি এটা সমাজের মধ্যে যদি এটারে অ্যাডভার্টাইজিং করেন, তাহলে বেড়ার কি লাভ হয়েছে? নি বেড়া লাভ হয়েছে? বেড়া গুণা করছে, আর তুমি গুণা এটারে হুরা গেরাম সরাইতে আসো, তো বেড়া তুমি তো ডবল গুণা তুই কামাইতে আসো। আমার কথা কন, এত বড় বিয়াদব। এরা বলে মুসলমান, এরা আবার মুসলমান দাবি করে, এরা আবার মুসলমান দাবি করে। নাউজুবিল্লাহ কইতেন না? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কন্না সুবহানাল্লাহ। যার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে, যার ভিতরে আমার নূর নবী কামলিওয়ালা নবীর মুহাব্বত আছে, যার ভিতরে সাহাবায়ে কেরামের মুহাব্বত ভালোবাসা রয়েছে, যার ভিতরে সলফে সালেহিনদের আদর্শ রয়েছে, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেয়, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া ইয়াকিমুনা সলাতা ওয়া ইয়াতুনা যাকাতা ওয়া ইয়াতিউনা আল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহু ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আমরা তো মুমিন হতে পারি নাই, আমরা কি নয়? মুমিন নয়, আমরা হইলাম নাফরমান। এলে হুজুর কেন নাফরমান? করোনা ভাইরাস আইছে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এখন নভেম্বর চলে। কয় মাস? 9 মাস। কথা কোন কয় মাস? আল্লাহ জবান দেয় না করে, তো কথা কোন না কয় মাস? এই 9 মাসের মধ্যে আল্লাহ আঙ্গুরে খাওয়াইছিনি? কথা কোন খাওয়াইছিনি? ফরাইছিনি? রিজিক দিছিনি? এর ভিতরে যাদের সন্তান হওয়ার সন্তান হয়েছিনি? আল্লাহ ব্যাগ কিছুই দিছে। আল্লাহর শুকরিয়া আমরা কয়বার আদায় করছি? কোনসে কয়বার আদায় করছেন? আল্লাহর শুকরিয়া কয়বার আদায় করছেন? এখন যে 9 মাসের মধ্যে করোনা ভাইরাস থেকে আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থ রাখছেন, ভালো রাখছেন, খাওয়াইতেছেন, পড়াইতেছেন, দিতেছেন, সকল দিক দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো ভালো রাখলেন। ওই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এসে কয়বার শুকরিয়া আদায় করেছেন? তাহলে বোঝা যায় আমরা নাফরমান। আমরা কি নাফরমান, বড়ই নাফরমান। সারা শরীরে হইল ব্যথা, মলম লাগাই কোন জায়গা? সারা শরীরেই কি ব্যথা, মলমটা কোন জায়গাত লাগাইবে? আমার আপনার এই সারা শরীরটা হয়ে গেছে এই অবস্থা। আমরা কল্যাণে আসি না, ভালো কাজে আসি না, আমরা মুমিন নয়, আমরা নাফরমান।
আমরা বদকার, আমরা সিয়াকার, আমরা গুনাহগার। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে আমরা আসি না, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা দেই না, আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে এসে জিকির করি না। আমার নূর নবী কামলিওয়ালা নবী, যিনি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যিনি সারা জাহানের রহমত, ওই প্রিয় নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ আমরা পড়ি না, আমরা নাফরমান। মুয়াজ্জিন ডাক দেয়, মুয়াজ্জিনের ডাকতেছে আপনাকে, মুয়াজ্জিনের ডাকে আমরা সাড়া দিই না, কিন্তু মুয়াজ্জিনের সমালোচনার ডাকে আমরা সাড়া দিই। কথা কন, জবান বন্ধ হয়ে গেছে? না গো, জবান বন্ধ হয়ে গেছে? মুয়াজ্জিনের ডাকে আপনি সাড়া দিচ্ছেন না, মুয়াজ্জিনের সমালোচনায় আপনি ডাকতে, আপনি মুয়াজ্জিনের সমালোচনায় আপনি সাড়া দিচ্ছেন, আপনি নাফরমান। এই কল্যাণের আহ্বান আজকের এই সাবজেক্টের উপর বয়ান করলে অনেক কথা বলা যাবে, অনেক কিছু বলা যাবে। আমার এই আজকের এই বয়ানটি লাইভ চলতেছে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে দেখতেছে। আমরা যে এত নাফরমান, দিনে পীর সাহেব, রাত্রে গুনাহগার, রাত্রে অন্ধকারে ঢুকে যাই, জিনায় লিপ্ত হয়ে যাই। কতক্ষণ দিনে পীর সাহেব হয়ে গেছি। একজনে দেখছে, ভাই তুমি যে এই কামটা করছো এটা হয়েছে নি? কইতেছে না, হয় না। তো আরেকজনে কইতেছে, তুই যে এই কামটা করছো এটারে গোপন দিতে হলে তুই আঙ্গুরে টিয়া দাও। কি দাও? টাকা দাও। ওরে হেতে গুনা কাজে লিপ্ত হয়েছে, এত আরে টিয়া দাও, তোলে এটা গোপন রাখুন। নাউজুবিল্লাহ কইতাম না, তাহলে এই কাজে কি হয়ে গেছে? লিপ্ত হয়ে গেছে। এই জন্য বললাম, সারা গায়ে তো হলো ব্যথা, মলমটা লাগাইবা কোন জায়গায়? এই জন্য শায়েরগণ বললেন, সুদ খাইলে নামাজ হবে না, ও মানে বোঝো না, সুদ খাইলে নামাজ হবে না। আরে সুদ খাইলে নামাজ হবে না, ও মানে বোঝো না, কোথায় আছে আল্লাহর ঠিকানা? কুল্লু বিল মুমিনিনা আরশে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। বলে না, কুল্লু বিল মুমিনিনা আরশে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। সুদ খাইলে নামাজ হবে না, ও মানে বোঝো না, কোথায় আছে আল্লাহর ঠিকানা? আরে আলেম গেছে জালেম হইয়া, কোরআন পড়ে সন্ডলে। কতক্ষণ ঠিক কিনা? এখন আলেম জালেম হয়ে গেছে। সতী নারীর বাত মিলে না, হীরার হার বেশ্যার গলে। হীরার কার গলে? বেশ্যার গলে। নাউজুবিল্লাহ কোন না? এখন আলেম নাই, অন আলেমে ফতুয়া দেওয়ার লাগে না, অন সাধারণ পাবলিকে ফতুয়া দিয়ে এলা। নাউজুবিল্লাহ কোন না? এক এক ফতুয়া মারে। ও যদি জিজ্ঞাই ফতুয়াটা কোন কিতাব পাইছ, কব আমার দাদাই কইছে। কব কে কইছে? দাদাই কইছে। তো দাদা কইছে হা দাগাই, তো তুই এলে কইবে। ওই একজনে আম করে শতানির মধ্যে কইলে রে, হুজুর আপনি কইছেন সিগারেট খাইতাম না, এটা মা করে তার এমে গুনাহগার হইব, আপনারা তো জর্দা খান, হান খান, এটার কিতে হইব? তো হুজুর গো আয় আরাম জাদা এতে কয়, কুল্লুমান আলাইহা ফান। আল্লাহ কোরআনে কইছে পান খাইতো, আল্লাহ কোরআনে কইছে কি খাইতো? আগে শুনিলাম হুজুর গো আয় আরাম জাদা। হ্যাঁ তো মানে কয় না, আরে ইয়েন্দি না মারলে হিয়েন্দি না মারলে মানে হে তো হইলো যেরকম জায়গা, হুজুর আরো ডবল। এখন বুঝছি হুজুর আনে ফানের কথা কইছে কোরআন শরীফ, এখন জর্দার কথা তো কয় না, হাদার কথা তো কয় না।
সুয়ারি শুনের কথা তো কয় না, আর দূরে বেড়া ব্যাগ কাল আল্লাহ গেছে কুল্লু, কুল্লু মানে সব, কুল্লু মানে কি সব, আল্লাহ গেছে সব খাইতো। তো কয় হ্যাঁ তো কত হলে আল্লাহ আঙ্গরে গেছে বিড়ি খাইতো। তো ওই বিড়ি খাইলে আঙ্গরে হুজুরে দোয়া শিখাই দিয়েছে, আল্লাহ আমা বারেক লানা মা ফি বিড়িটা না, বিড়ি খাই দোয়া বেলে আস দেখছি নি কারবারটা। হ্যাঁ যদি হায় আরাম জাদা এই তো কোনো কম ন। তো এই কারণে বললাম এখন আলেম জালেম হয়ে গেছে, আল্লাহর কোরআনকে এখন ব্যঙ্গ করতেছে। নাউজুবিল্লাহ কোন মূলত কি এটার অর্থ এটা নেই, দেখছেন নি কারবারটা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে বলেন আমিন। আমাদেরকে মসজিদে এসে জামাতের এসে নামাজ আদায় করার তৌফিক দান করে বলেন আমিন। আমরা ভালো কাজের উপদেশ দিব, মন্দ কাজকে আমরা দূরে রাখবো, রাজি আছে না নাই? সবাই হাত তুলে বলেন রাজি আছে না নাই? আমরা মানুষকে পারলে উপদেশ দিবেন, ভালো কাজের আহ্বান করবেন, মন্দ কাজ থেকে বিরত রাখবেন। আমার আপনার এই সমাজ দেখবেন শান্তি শৃঙ্খলা ইসলামের দৃষ্টিতে চলবে, কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মুরব্বী আজম যারা রয়েছে তারা ছোট ছোট বাচ্চাদের সামনে বিড়ি খায়, তো ভোলা মানে কয় একদিন দুদিন তিন দিন, তো আমরাও তোমাকে সামনে খাইম, খায় কি খায় না? বর্তমানে খায় কি খায় না? আগে মুরব্বীদেরকে দেখলে কমপক্ষে যদি দেখছে চাচা এ রোডে গেছে, চাচা হে মাথা তুলে আমি আর এই জায়গাত নাই, যদি দেখছে বাবা ওই দোকানে বসছে সন্তান আমি আর এদিকে, কথা কন। আর বর্তমানে বাবারে সাথে তো বসে কথা কয়, ইয়ে ধরেন আনে তো গ্যাস লাইট নেই, হাতুন নেন, বাবাও টানে ছেলেও টানে, তো কোন দিয়ে আহ্বান করছে ভালো কাজের? নাউজুবিল্লাহ কইতেন না, কে জোরে কইতেন না নাউজুবিল্লাহ। তো আমরা কি, আমরা কি, আমরা মুসলমান এখনো মুসলমান হতে পারিনি। কালকে আগে আগারে কইলাম ইয়ো দুনিয়াটা ভেঙে শিখে, আর দূর মিয়া কিতা করে আনে দুনিয়া ভেঙে শিখে, তুমি বিশ্বাস করলো না। তো কইলাম আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জমানা, জমানা জমানা জায়গাতে আছে, মানুষগুণ পাল্টে গেছে কে? মানুষগুণ কি হয়ে গেছে কে? জমানাকে পাল্টেছে নাই? আকাশ জমিন চন্দ্র তারা যা আছে ব্যাগ কিছু ঠিক আছে, শুধু পাল্টেছে কি? পাল্টেছে কি? মানুষ পাল্টেছে কি? আল্লাহ আঙ্গরে বুঝার তৌফিক দান করে কন্যা আমিন। আল্লাহ আমাদেরকে হক কথা বলার তৌফিক দান করে বলেন আমিন। সময়ত হাজিরিন, আমরা আমল করবেন, নামাজ পড়বেন, দেখবেন আমার আপনার এই কলবটা পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করে বলেন আমিন। একটাই কথা শেষ, একটাই কথা, মাইক বন্ধ, একটাই কথা, সেটা হলো কল্যাণের আহ্বান বলতে শুধু একটা দুইটা বোঝানো হয় নাই, বললে সারা রাত দিন 24 ঘন্টা যাবে, আপনাদের মনে অনেকের কষ্ট চলে যাইব। কারণ এই ওয়াজটা এত সোজা না। যদি আপনার ইতিহাসের দিকে যাই তাহলে হযরত বেলালের কথা যদি বলি তাহলে দেখবেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কল্যাণের আহ্বান করতে যাইয়া নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, কন্যা সুবহানাল্লাহ। এই কল্যাণের আহ্বান করতে যাইয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, কন্যা সুবহানাল্লাহ। ওসমান গনি, আপনি ওমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সমস্ত সাহাবায়ে কেরাম এই কল্যাণের আহ্বান করতে গিয়ে নিজের জীবনকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আমার নূর নবী কামলিওয়ালা নবীর জন্য উৎসর্গ করে দিয়েছে, কন্যা সুবহানাল্লাহ। আমরা ওই দল হতে চাই যে দল মানুষকে কল্যাণের আহ্বান করে, রাজি আছে না নাই? আমরা মুসলমান, আমরা মুসলমান দাবি করি, এই মুসলমানের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করেন, দেখবেন আপনার দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি পাবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বরকত দান করুক, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না সুন্নাত পড়েন।